ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি স্পট ওয়েল্ডিং নিয়ে আলোচনা করব। স্পট ওয়েল্ডিং হলো এক ধরনের রেজিস্ট্যান্স ওয়েল্ডিং প্রসেস, যেখানে আমরা দুটো থিন প্লেটকে জয়েন্ট করি, তার মধ্য দিয়ে ইলেকট্রিক পাস করে, এবং সেই ইলেকট্রিক পাস হওয়ার ফলে যে রেজিস্ট্যান্স তৈরি হয়, সেই রেজিস্ট্যান্সকে কাজে লাগিয়ে আমরা এই ওয়েল্ডিং প্রসেসটা করি। তো এখানে কি হয়, মেনলি এখানে যখন দুটো প্লেটের মধ্য দিয়ে ইলেকট্রিক প্রবাহিত হয়, তখন কি হয়, প্লেটের মাঝে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। সেই রেজিস্ট্যান্সের জন্য প্লেটের একটা কনসেন্ট্রেটেড এরিয়া মেল্ট হয়ে যায়, মানে ফিউজ হয়ে যায়। ফিউজ হয়ে যাওয়ার পরে যখন প্রেসার অ্যাপ্লাই করা হয়, তখন কি হয়, যেই এরিয়াটা ফিউজ হয়েছিল সেই এরিয়াটা জয়েন্ট লেগে যায়। অবশ্যই প্রেসার অ্যাপ্লাই করার আগে কি করা হয়, কারেন্টটাকে বন্ধ করে দেওয়া হয়। এটা হলো স্পট ওয়েল্ডিং। তো এই ক্ষেত্রে মনে করি এটা আমাদের একটা প্লেট, আর এটা হলো আমাদের আর একটা প্লেট। দুটো প্লেটকে আমরা একে অপরের সাথে স্পট ওয়েল্ডিংয়ে জয়েন্ট করব। তো আমাদের এটা হলো একটা ইলেকট্রোড, এটা একটা ইলেকট্রোড, আর এটা হলো আমাদের আর একটা ইলেকট্রোড। এই দুটো ইলেকট্রোড একটা মেশিনের সাথে যুক্ত থাকে, যেই মেশিনটাকে আমরা বলে থাকি স্পট ওয়েল্ডিং মেশিন। এবার এই যে ইলেকট্রোড আছে, এই ইলেকট্রোডের একটা ইলেকট্রোড হলো ফিক্সড, আর একটা ইলেকট্রোড আমরা আপ অ্যান্ড ডাউন মোশন দিতে পারি, মানে এটা মুভেবল। এটা মুভেবল। এই ইলেকট্রোডগুলো কিসের হয়? এই ইলেকট্রোডগুলো মেনলি হতে পারে কপারের, হতে পারে অথবা কপার টাংস্টান অ্যালয়ের হতে পারে। কেন এরকম ধরনের ম্যাটেরিয়াল কেন নেওয়া হয়েছে? কারণ এরকম ধরনের ম্যাটেরিয়ালগুলো ইলেকট্রিকের সুপরিবাহী, এই জন্য নেওয়া হয়েছে। খুব বেশি পরিমাণে ইলেকট্রিক এর মধ্য দিয়ে ফ্লো করতে পারে। তো এবার এখানে আমরা দুটো প্লেটকে এর মাঝে রেখে দিই। এর মাঝে রেখে দেওয়ার পরে আমাদের হয় হাইড্রোলিক অপারেটেড মেশিন হয়, তো হাইড্রোলিকের সাহায্যে আমরা প্রেসার অ্যাপ্লাই করতে পারি। আর যদি লিভার অপারেটেড হয়, মানে ফুট লিভার অপারেটেড বা হ্যান্ড লিভার অপারেটেড, তো সেই ফুট লিভার অথবা হ্যান্ড লিভারটাকে অ্যাপ্লাই করে আমরা এর উপরে প্রেসার অ্যাপ্লাই করতে পারি। তো প্রেসার অ্যাপ্লাই করি আমরা এটা দিয়ে। এবার যখনই এটা এর উপরে রাখা হয়, এটাকে হালকা প্রেসার অ্যাপ্লাই করে এর উপরে সেট করে দেওয়া হয়। তারপরে কি করা হয়, তারপর এটার মধ্য দিয়ে এই যে দুটো ইলেকট্রোড আছে, একটা ট্রান্সফরমারের সাথে যুক্ত থাকে, যে ট্রান্সফরমারের সাথে ইলেকট্রোড যুক্ত থাকে। তো এইবার যখন আমাদের ইলেকট্রিক ফ্লো হয়, ইলেকট্রিক ফ্লো হওয়ার সাথে সাথে এখানে কি হয়, যেখানে আমাদের খুব কাছে যে উপরে বরাবর, এখানে আমাদের সব থেকে বেশি রেজিস্ট্যান্সের তৈরি হয়, সব থেকে বেশি রেজিস্ট্যান্স এই এরিয়াতে তৈরি হবে। ফলে কি হবে, এই এরিয়াটুকু হিট হবে। হিট হয়ে যাওয়ার জন্য এইটুকু কি হবে, মেল্ট হয়ে যাবে। মেল্ট হয়ে যাবে, যখনই মেল্ট হয়ে যায় তখন কি করা হয়, আরেকটু বেশি প্রেসার অ্যাপ্লাই করা হয়। অবশ্যই বেশি প্রেসার অ্যাপ্লাই করার আগে আমাদের যে ইলেকট্রিক ফ্লো আছে, ইলেকট্রিক ফ্লোটাকে বন্ধ করে দেওয়া হয়। তারপরে আমাদের বেশি প্রেসার অ্যাপ্লাই করা হয়, সাথে সাথে তখন কি হয়, যে এইটুকু মেটাল ফিউজ হয়েছিল, সেইটুকু মেটাল জমে যায়, ফলে এখানে একটা জয়েন্টের সৃষ্টি হয়। তো এবার আমরা যে এখানে কারেন্ট ফ্লো করি, সেই কারেন্ট মোটামুটি 3000 অ্যাম্পিয়ার টু 5000 অ্যাম্পিয়ার এর কারেন্ট ফ্লো করা হয়। তো এই পরিমাণ কারেন্ট ফ্লো করার জন্য এখানে প্রায় 900 থেকে 950 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তৈরি হয়। এই জন্য এই যে এরিয়াটুকু থাকে, এরিয়াটুকু ফিউজ হয়ে যায়। তো এই গেল স্পট ওয়েল্ডিং প্রসেস। তো স্পট ওয়েল্ডিং আমরা কোন মেটালের উপর করতে পারবো? আমরা যেই সব শীট মেটাল 12 মিলিমিটার পর্যন্ত ঠিক থাকবে, সেই সব মেটালের ক্ষেত্রে আমরা স্পট ওয়েল্ডিং অ্যাপ্লাই করতে পারবো। যদি 12 মিলিমিটারের বেশি হয়, তাহলে কিন্তু স্পট ওয়েল্ডিং আমাদের করতে খুব অসুবিধা হবে। আর অনেক বেশি যদি থিকনেস হয়, তাহলে স্পট ওয়েল্ডিং প্রসেস করা যাবে না। তো এই গেল স্পট ওয়েল্ডিং। আশা করি এই ভিডিওটা থেকে স্পট ওয়েল্ডিং প্রসেস সম্পর্কে তোমাদের একটা ধারণা এসেছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরও আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।